খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে পোড়া পোড়া দাগ দেখা যায়। পিঠের পোড়া পোড়া দাগগুলো হাড্ডির ভিতরে পর্যন্ত লেগে গেছে। ওমর ফারুক ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার পিঠের ভিতরে কতবার কুষ্ঠরোগ হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার জীবনে কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিলেন। দেখে জিহ্বার ভিতরে আলাদা একটা গোশতের টুকরা দেখা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, খাব্বাব, বলো কতদিন জিহ্বার ভিতরে টিউমার নিয়ে ভুগতেছো, টিউমারের রোগে ভুগতেছো? বলে, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। বলো তাহলে তোমার জিহ্বার ভিতরে আলাদা গোশতের টুকরা কেন দেখা যায়? জিহ্বার ভিতরে কেন গোশতের টুকরা আলাদা দেখা যায়? পিঠের ভিতরে কেন পোড়া পোড়া দাগ দেখা যায়? বলে, আমি নবীর হাতে কালেমা পড়ার অপরাধে আমার গোত্রের লোকেরা আমার পিঠের ভিতরে গরম লোহা লাগিয়েছে আর উঠিয়েছে আর বলেছে মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দেওয়ার জন্য। আমার গোত্রের লোকেরা জঙ্গলে নিয়া জঙ্গলের তাজা কাটা বের করে আমার জিহ্বার ভিতরে ঢুকিয়েছে আর বের করেছে আর বলেছে মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দাও। মুহাম্মদের উপর থেকে ঈমান যদি ছেড়ে দাও তোমার উপরে নির্যাতন বন্ধ হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে, ভাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণের বেলায় যেই পরিমাণ